नमस्कार बंधुरा তোমরা কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। আমি রুদ্র আর তোমরা দেখছো গভর্নমেন্ট জব আপডেট এবং গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেল এক্সাম মিস্ত্রি। এই চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তোমাদের যাদের স্বপ্ন ছিল যে সিআইএসএফ এর মতো একটা ভালো পোস্টে চাকরি করা, তাহলে সেই স্বপ্ন তোমাদের পূরণ হতে চলেছে। কারণ তাদের জন্য খুব বড় একটা গুড নিউজ, সিআইএসএফ এর তরফ থেকে এই জানুয়ারি মাসে একটা ভালো ভর্তির নোটিফিকেশন বের করেছে। দুটি পোস্টে ভ্যাকেন্সি কথা বলা হয়েছে। সেই দুটি পোস্ট হলো যে ড্রাইভার পোস্ট এবং ড্রাইভার কাম পাম্প অপারেটর। তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে দুটি পোস্টের ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে, তাকে তোমরা সঠিকভাবে আবেদনটা করতে পারো এবং এই এক্সামের জন্য যেন তোমরা প্রিপারেশন ভালোভাবে করতে পারো। অ্যাপ্লাই তোমাদের অনলাইন করতে হবে। 3 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে এবং লাস্ট ডেট আছে 4 মার্চ পর্যন্ত। তাই বন্ধুরা, তোমরা হাতে প্রায় 1 মাস পেয়ে যাবে। তড়িঘড়ি না করে সমস্ত কিছু ডিটেল ইনফরমেশন জেনে বুঝে তবেই তোমরা অ্যাপ্লাই করতে বসবে। কারণ প্রত্যেক বছরই প্রত্যেক এক্সামে যে অনলাইন ফর্ম ফিল আপ হয়, সেখানে হাজার হাজার ক্যান্ডিডেটের ফর্ম রিজেক্ট হবার ঘটনা উঠে এসেছে। তোমাদের যাতে ফর্ম রিজেক্ট না হয়ে যায়, সেই জন্য এই ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিও প্রত্যেক পার্ট তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা, এই ফর্ম ফিল আপ করার জন্য কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে সমস্ত জানকারি তোমাদের A to Z দিয়ে যাব, যাতে তোমরা অ্যাপ্লিকেশন করতে জন্য কোনো মিস্টেক না হয়, তোমাদের যে স্বপ্ন সেটা যেন ভেঙে চুরমার না হয়ে যায়। সেই জন্য এই ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের কাছে বলে রাখি যে সিআইএসএফ এর তরফ থেকে যে ভ্যাকেন্সি নোটিফিকেশন বের হয়েছে, সেটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস। তোমরা সেটা খুব ভালো করে জানো। শুধুমাত্র মেল ক্যান্ডিডেটই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো রাজ্যেই বাস করো না কেন, শুধুমাত্র ছেলেরা এই ফর্ম ফিল আপ করতে পারবে। বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছি যারা পড়াশোনাতে একটু ডাউন, যাদের বডি ল্যাঙ্গুয়েজ শিডিউল অনুযায়ী অর্থাৎ হাইট, চেস্ট, ওয়েস্ট যেভাবে চাওয়া হয় ঠিক সেই রকম, তাদের জন্য খুব ভালো জব অপরচুনিটি। এবং বিশেষ করে যারা গ্রামের ক্যান্ডিডেট বা গ্রামের স্টুডেন্ট, তাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি একটু শহরের ছেলেদের তুলনায় বা শহরের ক্যান্ডিডেটদের তুলনায় একটু ভালো পারফরমেন্স দেখাতে পারে, যখন রানিং। এই যে গ্রামের স্টুডেন্টদের জন্য এটা খুবই ভালো একটা জব অপরচুনিটি। এই ফর্ম ফিল আপ করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, সিলেকশন প্রসেস একদম ডিটেলস ডিসকাস করব। এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, এজ লিমিট কত রাখা হয়েছে, এজ রিল্যাক্সেশন কি দেওয়া হয়েছে, তার সঙ্গে তোমরা চাকরি পেয়ে গেলে ইন হ্যান্ড স্যালারি কত পাবে। কারণ এখানে নোটিফিকেশনে বলেই দেওয়া হয়েছে যে এটা 7 CPC-তে পে লেভেল 4 এর একটা চাকরি। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে পে লেভেল 4 এর একটা চাকরি মানে হচ্ছে খুব ভালো পেমেন্টের একটা চাকরি। এক্সাম প্যাটার্ন কি আছে এবং এক্সাম সিলেবাস তোমাদের কাছে প্রোভাইড করে যাব। এক্সাম সেন্টার কোথায় পড়বে এবং পোস্টিং তোমাদের কোথায় হবে, সমস্ত কিছু A to Z ডিসকাস করে যাব স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে যাবে। চলো বন্ধুরা, ভিডিওটি ফটাফট শুরু করে নিই। বন্ধুরা, ভিডিওতে যাবার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি কোনো নতুন জব আপডেট আপলোড করি না কেন, সবার আগে তার নোটিফিকেশন তুমি যেন দেখতে পাও এবং তার সঙ্গে সঠিক সময়ে যেন অ্যাপ্লাইটা করে নিতে পারো এবং তোমাদের স্বপ্ন যেন পূরণ হয়ে যায়। লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিও থেকে তারাও কিছু উপকার পায়। এবং সবার শেষে পেয়ার আসে একটা কমেন্ট অবশ্যই করে যাবে। বন্ধুরা,
এই চ্যানেলটি ওয়েস্ট বেঙ্গলের এমন একটি চ্যানেল যেখানে 100% জেনুইন জব আপডেট দিয়ে থাকি, তার সঙ্গে জব কিভাবে প্রিপারেশন করবে, বিশেষ করে ডিফেন্স জব কিভাবে তোমরা ক্র্যাক করবে, কিভাবে রানিং করবে, জবটা প্রিপারেশন করবে, সমস্ত কিছু ডিটেলস একদম ডিসকাস করে থাকি। তাই বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা এসো নোটিফিকেশনের ডিটেলস ডিসকাস করি। সিআইএসএফ রিক্রুটমেন্ট 2025, সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তোমরা জানো যে বিএসএফ, আইটিবিপি, সিআরপিএফ, এসএসবি যেসব প্যারামিলিটারি অর্থাৎ অর্ধ সৈনিক বল আমাদের ইন্ডিয়াতে সিকিউরিটি দেয়, তাদের মধ্যে এই সিআইএসএফ আমার মতে আর ওইগুলো থেকে এটা অনেকটাই বেটার সিকিউরিটি বা রিস্ক ফ্যাক্টরের দিক থেকে। কারণ এরা সাধারণত বর্ডারে এরা কাজ করে না। এরা তোমরা দেখে থাকবে যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোনো সংস্থাতে কিংবা কোনো মন্দির গার্ড দিতে, এবং এমনকি কলকাতার মিউজিয়ামে তোমরা দেখবে যে সিআইএসএফ গার্ড দেয়। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে কাজটা কি। টোটাল ভ্যাকেন্সি পোস্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস ডিসকাস করছি। পোস্ট হচ্ছে কনস্টেবল ড্রাইভার, যেখানে ইউআরদের জন্য 344টি ভ্যাকেন্সি, এসসির জন্য 126টি, এসটি 63, ওবিসি 228টি, ইডাব্লিউএস হচ্ছে 84টি এবং টোটাল 845টি ভ্যাকেন্সি রয়েছে। এবং ড্রাইভার কাম পাম্প অপারেটরের জন্য ইউআর 116টি, এসসি 41টি, এসটি 20টি, ওবিসি 75টি, ইডাব্লিউএস 27টি, টোটাল 279টি ভ্যাকেন্সি আছে। তোমাদের স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারবে। এখন দেখবো যে অ্যাপ্লিকেশন ফিজ কত আছে। ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য 100 টাকা, এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এজ লিমিট কি রাখা হয়েছে? 21 থেকে 27 বছর পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা তোমার বয়স যদি 4/3/2025 21 থেকে 27-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। যেখানে ওবিসির জন্য 3 বছরের ছাড় এবং এসসি এসটির জন্য 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। মেন মুদ্রা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। অর্থাৎ বন্ধুরা তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবে। এখানে কোনো আইটিআই, ডিপ্লোমা, ডিগ্রি কোনো সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাসে এই চাকরি। অ্যাপ্লিকেশন ডেট কখন আছে দেখো, স্টার্টিং ডেট হচ্ছে 3 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে এবং লাস্ট ডেট হচ্ছে 4 মার্চ 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তাই বন্ধুরা হাতে অনেক সময় আছে, সমস্ত কিছু ডিটেলস একদম জেনে বুঝে, নোটিফিকেশনে সমস্ত কিছু জেনে বুঝে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু একদম সঙ্গে নিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, যাতে তোমাদের ফর্ম রিজেক্ট না হয়ে যায়, তোমাদের স্বপ্ন যেন ভেঙে চুরমার না হয়ে যায়। অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য যে ওয়েবসাইট হচ্ছে www.cifrecruitment.cisf.government.in, এই ওয়েবসাইটে গিয়ে যেখানে নোটিফিকেশন দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিফিকেশনও দেখতে পাবে এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনও করতে পারবে। এখন দেখব সিলেকশন প্রসেস কি আছে। দেখো প্রত্যেক চাকরির ক্ষেত্রে সিলেকশন প্রসেস আলাদা, এখানেও সিলেকশন প্রসেস আলাদা। এখানে সবার আগে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর ট্রেড টেস্ট হবে। অর্থাৎ তুমি যে দুটি পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের উপর ট্রেড টেস্ট হবে, তারপর রিটেন টেস্ট হবে, তারপর মেডিকেল হবে, সব ওভারঅল মেরিট হবে। সেই মেরিটে তুমি যদি কোয়ালিফাই করো, তুমি যদি মেরিটে আসো, তাহলে তোমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। এখন দেখবো যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি রাখা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ, ওয়েট, হাইট, চেস্ট। যেখানে ইউআর ওবিসির জন্য হাইট চাওয়া হয়েছে 167 সেন্টিমিটার, চেস্ট 80 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ফুলিয়ে 85 সেন্টিমিটার তোমাদের ফোলাতে হবে। যেখানে নর্থ ইস্ট রিজনে যেমন আসাম, মণিপুর, নাগাল্যান্ড, এসব অরুণাচল প্রদেশ, এইসব যে স্টেট রয়েছে এবং গোর্খা যারা
তাদের জন্য হাইট লাগবে 160 সেন্টিমিটার, তাদের চেস্ট 87 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট লাগবে 160 সেন্টিমিটার এবং 76 সেন্টিমিটার তাদের চেস্ট লাগবে এবং 5 সেন্টিমিটার তাদের ফুলিয়া দেখাতে হবে। ওয়েটটা হাইট অনুসারে ওয়েট মাপা হবে। এখন দেখব যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ যেখানে রানিং, হাই জাম্প এবং লং জাম্প ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে সেগুলি কোয়ালিফাই করতে হবে। যেখানে দেখো 800 মিটার রানিং করতে হবে 3 মিনিট 15 সেকেন্ডে। তাই বন্ধুরা 3 মিনিট 15 সেকেন্ড অনেকটাই সময়, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলেই তোমরা এটা রানিংটা পাস করে যাবে। এবং 3 ফিট 6 ইঞ্চি হাই জাম্প দিতে হবে, 11 ফুট লং জাম্প দিতে হবে। এই দুটোর ক্ষেত্রে তোমরা তিনটি করে চান্স তোমরা পাবে। এখন দেখবো যে ড্রাইভারিং যে টেস্ট, সেখানে কি কি টেস্ট আছে। লাইট ভেহিকেল যে টেস্ট সেটি হচ্ছে 50 নম্বরের কোশ্চেন, তোমাকে কোয়ালিফাইং মার্কস আছে 25 নম্বর। হেভি যে ড্রাইভিং টেস্ট আছে সেখানে 50 মার্কসের কোশ্চেন, সেখানে 25 মার্কস তোমাদের কোয়ালিফাইং মার্কস আছে। এবং রিপেয়ারিং যে ভেহিকেল রিপেয়ারিং জন্য 30 মার্কসের কোশ্চেন থাকবে, সেখানে তোমাদের 15 মার্কস তোমাদেরকে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। এখন দেখবো বন্ধুরা যে রিটেন এক্সাম প্যাটার্ন কি আছে। এখানে রিটেন এক্সাম প্যাটার্ন একটু আলাদা, যেখানে জিএ এবং জিকের জন্য 20টি কোশ্চেন থাকবে 20 মার্কসের, এবং এলিমেন্টারি ম্যাথের জন্য 20টি কোশ্চেন থাকবে 20 মার্কসের, অ্যানালিটিক্স ম্যাথের জন্য 20টি কোশ্চেন থাকবে 20 মার্কসের, অবজারভেশন এবং ডিস্টিংগুইশ 20টি কোশ্চেন থাকবে 20 মার্কসের, ইংলিশ অথবা হিন্দি যে ল্যাঙ্গুয়েজের উপরে 20টি কোশ্চেন থাকবে 20 মার্কসের। টোটাল 100টি কোশ্চেন থাকবে 100 মার্কসের। টাইম দেওয়া হবে তোমাদেরকে 120 মিনিট, যেখানে কোনো নেগেটিভ মার্কস নেই। এখানে বলে দিই যারা ইউআর, ইডাব্লিউএস এবং এক্স সার্ভিসম্যান তাদের এই যে রিটেন টেস্টের জন্য 35% মার্কস আনতে হবে, এবং এসসি এসটি এবং ওবিসিদের জন্য 33% মার্কস আনতে হবে, তবে তোমরা মেডিকেলের জন্য কোয়ালিফাই করবে। যে চাকরির তোমরা করবে তার স্যালারি কত আছে সেটা দেখে নিতে হবে। পে লেভেল 4-এর একটা চাকরি, যেখানে বেসিক পে হচ্ছে 21,700 থেকে শুরু, অর্থাৎ তোমাদের ইনহ্যান্স স্যালারি তোমাদের 40,000 থেকে শুরু হয়ে যাবে, যেখানে XYZ সিটিও ম্যাটার করবে। এখন দেখবো বন্ধুরা কি কি ডকুমেন্টস লাগবে, যে ডকুমেন্টগুলি ছাড়া তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে না। সেটা হচ্ছে ধরো এডুকেশন কোয়ালিফিকেশান এবং ড্রাইভার যে লাইসেন্স আছে সেই ড্রাইভার লাইসেন্স, কাস্ট সার্টিফিকেট, কাস্ট যে রিজার্ভেশন নিতে চাও তাহলে কোন ফরম্যাটে তোমাদের এই কাস্ট সার্টিফিকেট লাগবে। তোমরা জানো যে সেন্ট্রালের যে সমস্ত চাকরির ক্ষেত্রে সেন্ট্রাল ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট তোমরা বানাবে, ফটো, সিগনেচার, এবং তোমরা টাইমলি পেমেন্ট করে দেবে। এক্সাম সেন্টার কোথায় থাকবে, সমস্ত অল ইন্ডিয়া জুড়ে যেহেতু চাকরির নোটিফিকেশান, এক্সাম সেন্টার তোমাদের বাড়ির পাশেই তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই কোনো আমি নতুন জব আপডেট আপলোড করি না কেন সবার আগে তার জন্য নোটিফিকেশন তুমি দেখতে পাও। জয় হিন্দ।